So what is the carpet area? আপনি কি জানেন carpet area কাকে বলে? I guess you know, but do you know the lead effect on it and where did the carpet area come from? Okay, don't worry, I'm about to inform you in this video জানাবো কেন carpet area is so important when you go to invest your hard earned money into a dream home. কি included আছে, কি excluded আছে, কিছু mistakes and how to avoid them and how to deal if anything goes wrong, and সাথে কিভাবে স্টেপ বাই স্টেপ মেজার করবেন ইওর কার্পেট এরিয়া, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও আমি কিছু হোম বাইং টিপসও দিতে চলেছি। সো মেক শিওর টু স্টে টিউনড উইথ মি। আই এম সাহিল অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু বি অলওয়েজ নোটিফাইড অ্যাবাউট রিয়েল এস্টেট। সো লেটস গেট স্টার্টেড। হোয়ার ডিড দ্য কার্পেট এরিয়া কাম ফ্রম? কার্পেট এরিয়া কীভাবে আসলে জানতে গেলে ফার্স্ট উই হ্যাভ টু নো রেডা কী, এর পারপাসটা কী এবং এটাকে কী জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল। বেসিক্যালি দ্য রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 2016 প্রথম পার্লামেন্টে পাস হয় অন 26 মার্চ 2016 অ্যান্ড প্রথম ফোর্সে আসে অন 1 মে 2017 ফর আনরেগুলেটেড ইন্ডিয়ান রিয়েল এস্টেট সেক্টরকে রেগুলেট করার জন্য অ্যান্ড টু প্রোটেক্ট হোম বায়ার্স, হোম অনার্স ফ্রম ব্যাড প্লেয়ার্স ইন দিস সেক্টর অ্যান্ড বুস্ট ইনভেস্টমেন্ট। বেসিক্যালি রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট অলরেডি আর যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো স্ট্রিনজেন্টলি ওয়ার্নিং দেয় রিয়েল এস্টেট ডেভেলপার, বিল্ডার্স অ্যান্ড রিয়েল এস্টেট এজেন্টসদেরকে টু ডু ফ্রেশ ওয়ার্ক অ্যান্ড টু বি অ্যাকাউন্টেবল। সো দিস ইজ ইউর ব্রিফ ডিসকাশন অ্যাবাউট রেডা। এখন আমরা জানবো কার্পেট এরিয়া কীভাবে আসলো। কার্পেট এরিয়া মেডেলি রিফার করে টু দ্য অ্যাকচুয়াল ইউজেবল ফ্লোর এরিয়া উইদিন আ প্রপার্টি। আপনি উইদাউট এনি অবস্ট্রাকশন উইদিন ইউর প্রপার্টি যতটুকু এরিয়ার ভিতরে আপনি কার্পেট বেছাতে পারবেন সেই এরিয়াটাকে বলা হয় কার্পেট এরিয়া। সো দিস ইজ দ্য আইডিয়া দ্য কার্পেট এরিয়া কেম ফ্রম। এই কারণে বিভিন্ন রিজিয়ন আর স্টেট ওয়াইজ কার্পেট এরিয়ার ডেফিনেশনটা ভ্যারি করতো বিকজ দেয়ার ওয়াজ নো প্রপার ডেফিনেশন অ্যাক্রস দ্য কান্ট্রি, এবং এই সুযোগটা নিয়ে অনেক সময় বিল্ডাররা আর প্রোমোটাররা কাস্টমারদেরকে মিসলিড করতো আর মিসগাইড করতো এবং কাস্টমাররা ভীষণ লসের সম্মুখীন হতো। তো গভর্নমেন্ট আফটার রিয়েলাইজিং ইট তারা কী করলো, কার্পেট এরিয়াকে সেন্ট্রালাইজড করলো উইথ আ প্রপার ডেফিনেশন। সো নাও হোয়াট ইজ দ্য কার্পেট এরিয়া? কার্পেট এরিয়ার ডেফিনেশনটা কি? The net usable floor area of an apartment excluding the area covered by the external wall, the areas under the service shaft and exclusive open terrace area, exclusive balcony or veranda, but includes the area covered by the internal partition walls of an apartment. সো এখানে এক্সক্লুসিভ মিনস আপনার প্রপার্টি ইউনিটের সাথে অ্যাটাচড যে ব্যালকনি, বারেন্দা আর ওপেন টেরেস এরিয়া যদি থাকে অনলি, এবং আরও অনেক যে অফারগুলো প্রোমোটাররা অফার করতে পারে সেই সমস্ত এরিয়ার আর এক্সক্লুসিভ আর একচেটিয়া রাইট ইউজ করার অনলি আপনার কাছে থাকবে, অনলি ইউ ক্যান ইউজ, nobody else can. So if I simply put it, the carpet area as per RERA is the area within the external wall. What is included and what is not? এখন আমরা দেখে নিই কী কী ইনক্লুডেড আছে, কী কী এক্সক্লুডেড আছে। আপনার ইনক্লুডেড আছে সমস্ত রুমস লাইক লিভিং রুম, ডাইনিং রুম, স্টাডি রুম, ড্রেসিং রুম, কিচেন, বাথরুমস অ্যান্ড অল আদার রুমস, স্টোরস, কাভার্ড স্পেসেস and the covered area by the internal wall and internal staircases. For instance in বাংলো or ভিলাতে আপনি অনেক সময় ইন্টারনাল স্টেয়ারকেসেসগুলো দেখতে পাবেন যার এরিয়া অফকোর্স অ্যাজ আ পার্ট অফ কার্পেট এরিয়া হিসেবে কনসিডার করা হবে। অ্যান্ড সমস্ত যে স্পেসেসগুলো, এরিয়াগুলো আপনার অবশ্যই উইদিন দ্য এক্সটার্নাল ওয়াল হতে হবে। অ্যান্ড যে এরিয়া এক্সক্লুডেড আছে আপনার আছে সার্ভিস শাফট, covered space by external wall, common spaces like lift, lobby, club houses, swimming pool, gym etc. সব কিছু অবশ্যই covered or built up হবে, and balcony, terrace or veranda so of course within the external wall হতে হবে। এখন আমরা দেখে নিই কিছু common mistakes related to carpet area and how to avoid them. First, নট আন্ডারস্ট্যান্ডিং দ্য টার্মস। রিয়েল এস্টেট ব্যাপারে কিছু বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট টার্মস আছে যেগুলো অবশ্যই আপনার জানা প্রয়োজন। সো আমি চেষ্টা করব ওয়ান বাই ওয়ান বিভিন্ন টার্মস কভার করা ইন দিস চ্যানেল। সো মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু বি অলওয়েজ নোটিফাইড অ্যাবাউট নিউ ভিডিওস। সেকেন্ড হচ্ছে রিলাইং সোললি অন টোটাল বিল্ড আপ এরিয়া। সো অ্যাজিউম করে নেওয়া যে টোটাল বিল্ড আপ এরিয়া ইজ দ্য সেম অ্যাজ দ্য কার্পেট এরিয়া, দিস ইজ আ ভেরি বিগ মিস্টেক। কারণ আপনি অবশ্যই বিলিভ করবেন না যখন যদি না আপনাকে
টোটাল এক্স্যাক্ট যে কার্পেট এরিয়া আছে সেটা আপনাকে জানিয়ে দেওয়া না হয়, বিকজ রেরা হ্যাজ মেড ইট ভেরি ক্লিয়ার দ্যাট ইট ইজ আ ম্যান্ডেটরি টু ইনফর্ম ইউ দ্য এক্স্যাক্ট কার্পেট এরিয়া. Not verifying the verbal claims and promises about carpet area, neglecting physical inspections. So অবশ্যই ভিজিট করুন আপনার প্রপার্টি ইউনিটে ইন পারসন to ensure that the carpet area definitely matches your expectations. Review করুন the floor plans thoroughly to understand the layout and carpet area. নট মেনটেনিং রিটেন রেকর্ডস. আপনার প্রোমোটার যদি কোনো ভার্বাল ক্লেম অথবা প্রমিস করে অবশ্যই আপনি আপনার এজেন্টকে বলবেন সমস্ত কিছু রিটেনে নেওয়ার জন্য, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কাছে প্রুফ থাকবে. অ্যান্ড নট সিকিং প্রফেশনাল হেল্প. আপনার যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই আপনি আপনার এজেন্ট, লয়ার অথবা কোনো অ্যাটর্নির সাথে আপনি ডিসকাস করতে পারেন টু গেট আ সলিউশন. নট ভেরিফাইং প্রিভিয়াস প্রজেক্টস অর আদার ইউনিটস ইন দ্যাট বিল্ডিং. আপনি ভিজিট করুন, যদি মাল্টিপল টাওয়ার থাকে অবশ্যই ডবল চেক করুন. ইফ দেয়ার ইজ এনি প্রবলেম ইউ ক্যান সি, প্লিজ নেগোশিয়েট উইথ ইউর এজেন্ট টু টেক অ্যাকশন. অ্যান্ড লাস্টলি, read every clauses of the contract. How to identify and measure your carpet area, because any discrepancies and wrong measurement process আপনাকে নিয়ে যেতে পারে legal dispute and complications এর দিকে. So here's your step by step measuring process. You can check it. Step 1, আপনি লেজার মেজার নিন অথবা সিম্পলি কোনো মেজারিং টেপ নিতে পারেন. অ্যান্ড যদি আপনার কাছে না থাকে আপনি সিম্পলি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনি কিনে নিতে পারেন. স্টেপ 2, মেজার করুন প্রতিটা রুমের লেন্থ অ্যান্ড ব্রিথটা বাই লেজার মেজার অ্যান্ড মাল্টিপ্লাই দেম. স্টেপ 3, ইন্টারনাল ওয়ালের থিকনেস অ্যান্ড লেন্থটা মেজার করুন অ্যান্ড মাল্টিপ্লাই দেম. স্টেপ 4, সাম দ্য কভার্ড এরিয়া অফ ইন্টারনাল ওয়ালস. Step 5, add the areas of all rooms to the total covered area of all internal partition walls to get the appropriate carpet area. But remember to exclude balcony, terrace and external wall covered area. How to deal if anything goes wrong? First, RERA complaint. If you face significant issues with the carpet area, then you can consult the builder, developer. যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংস অথবা এরর দেখা যায় ইন দ্য ইনিশিয়াল মেজারমেন্ট এবং তারা যদি ইগনোর অথবা ডিসএগ্রি করে, দেন ইউ ক্যান ফাইল আ কমপ্লেন্ট উইথ RERA ফর রেজুলেশন. সেকেন্ড, লিগ্যাল কাউন্সিল. প্রয়োজন হলে কনসাল্ট উইথ ইউর এজেন্ট অর অ্যাটর্নি হু ক্যান হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড ইউর লিগ্যাল রাইটস অ্যান্ড অপশনস. থার্ড, রিয়েল এস্টেট অ্যাফিলিয়েট ট্রাইব্যুনাল. ইন কেস অফ আনরিজলভড ডিসপিউটস আপনি অ্যাপ্রোচ করতে পারেন রিয়েল এস্টেট অ্যাফিলিয়েট ট্রাইব্যুনালকে. তার জন্য আপনার প্রপার রিয়েল এস্টেট রিপ্রেজেন্টেটিভ প্রয়োজন ইফ ইউ চুজ দিস পাথ. হোয়াট ইজ দ্য পানিশমেন্ট ফর দ্যাট? 5 ধরনের পানিশমেন্ট বেসিক্যালি দেখা যায় ইন রিয়েল এস্টেটে. ফার্স্ট আপনার পেনাল্টি, সেকেন্ড কম্পেনসেশন, থার্ড রেকটিফিকেশন, ফোর্থ ক্যান্সেলেশন অ্যান্ড ফিফথ নাম্বার হচ্ছে আপনার ইমপ্রিজনমেন্ট ফর, এটা বেসিক্যালি ইন রেয়ার কেসেসে দেখা যায়. ফার্স্ট, পেনাল্টিস. বিল্ডার যদি মিসরিপ্রেজেন্ট অথবা ডেলিভার না করে আপনার প্রমিসড কার্পেট এরিয়া অথবা ফেল করে টু কমপ্লাই উইথ অর্ডার্স অফ অথরিটি, দে মে ফেস financial penalties according to RERA section 63 up to 5% of total estimated cost of the real estate project. এটা হতে পারে. সেকেন্ড হচ্ছে আপনার কম্পেনসেশন, বিল্ডারকে কম্পেনসেট করতে হতে পারে আপনার লসেস. থার্ড হচ্ছে আপনার রেকটিফিকেশন, দ্য বিল্ডার মে rectify the issue by providing the correct carpet area or by taking other necessary actions. Cancellation of the project registration, এটা হচ্ছে আপনার ফোর্থ. In severe cases RERA ক্যান্সেল করতে পারে আপনার দ্য রেজিস্ট্রেশন অফ দ্য প্রপোজড প্রজেক্ট, যেটা ইমিডিয়েট স্টপ করতে পারে কনস্ট্রাকশন অ্যান্ড সেলিং প্রপার্টিস ইন দ্যাট প্রজেক্ট. অ্যান্ড ফিফথ নাম্বার, ইমপ্রিজনমেন্ট. তবে অনেক সময় ইমপ্রিজনমেন্টও হতে পারে অফ 3 years অর পেনাল্টি আপ টু 10% অফ প্রজেক্ট ভ্যালু, অর দুটোই হতে পারে ইফ দে ফেল টু কমপ্লাই উইথ অর্ডার্স অফ অ্যাফিলিয়েট ট্রাইব্যুনাল অ্যাকর্ডিং টু সেকশন 64. হোম বাইং টিপস. এখন আমরা আমাদের ভিডিওর লাস্ট পার্টে এসে গেছি. আমি কিছু হোম বাইং টিপস দেওয়ার চেষ্টা করব. ফার্স্ট, অলওয়েজ মেজার এক্স্যাক্ট কার্পেট এরিয়া বাই অ্যাপ্রুভড লেআউট অ্যান্ড দেন ফিজিক্যাল মেজারমেন্ট. Compare cost on carpet area when you are comparing multiple properties on cost. দেখুন কোথায় আপনি সেম কস্টে বেশি কার্পেট এরিয়া পাচ্ছেন. থার্ড নম্বর হচ্ছে আপনি ইজিলি কার্পেট এরিয়া দিয়ে অ্যাভারেজ বিল্ট আপ এরিয়া অ্যান্ড সুপার বিল্ট আপ এরিয়া ক্যালকুলেট করতে পারবেন. জেনারেলি বিল্ট আপ এরিয়া 10% অ্যান্ড সুপার বিল্ট আপ এরিয়া 20 to 40% এক্সট্রা হয়. তবে এটি ডিপেন্ড করে বিভিন্ন প্রপার্টি অ্যান্ড ফ্যাসিলিটি এর উপর. আপনার সুপার বিল্ড আপ এরিয়া হলো টোটাল বিল্ড আপ এরিয়া প্লাস প্রপোর্শনেট কমন এরিয়া.
For example, carpet area is 1000 square feet and common area 20,000 square feet, and let's say 100 property unit আছে. So your built up area is approx 1000 plus 10% equals to 1000 and 100 square feet, and your super built up area is 1100 square feet plus your proportionate common area 200 square feet equals to 1300 square feet approximately. সো যখন আপনি কম্পেয়ার করবেন টু প্রপার্টি অন সেম কার্পেট এরিয়া অ্যান্ড সেম কস্ট, ইউ ক্যান চেক কোথায় কমন এরিয়া অর ফ্যাসিলিটিস বেশি আছে বেসড অন দিস ওয়ে। আমি নেক্সট ভিডিওতে বিল্ট আপ এরিয়া কভার করব, দেন সুপার বিল্ট আপ এরিয়া অ্যান্ড দেন কার্পেট এরিয়া ভার্সেস বিল্ট আপ এরিয়া ভার্সেস সুপার বিল্ট আপ এরিয়া এর ভিডিও বানাবো, বিকজ এগুলো খুবই কনফিউজিং টার্মস অ্যান্ড ইট হ্যাজ আ বিগ ইম্প্যাক্ট. That's why of course you have to subscribe to our channel and press the bell icon so that you can get notified every time. Next tip is common areas. Now I would like to inform you briefly about common areas. Generally includes common built up or covered spaces like lifts, lobbies, stairs, clubhouses, gyms, swimming pool, etc. Excludes করে open spaces like parks, gardens, rooftop, terrace. তো অবশ্যই আপনার এজেন্টকে রিকোয়েস্ট করবেন জানার জন্য কী কী ইনক্লুডেড অর এক্সক্লুডেড আছে ইন কমন এরিয়া, সো দ্যাট ইউ ক্যান টেক বেটার ডিসিশন. So that's it guys, I hope you got a clear idea on carpet area and what is RERA effect on it before and after. So please make sure to subscribe. This is my first video. Please like, share and subscribe. চান আপনি ফুল পিডিএফ ডাউনলোড করতে পারেন পয়েন্ট ওয়াইজ, সেখানে পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে আছে, এবং আপনি লেজার মেজার এবং মেজারমেন্ট টেপটাও কিনতে পারেন, সেটার লিঙ্কটাও ডেসক্রিপশনে আছে. সো দ্যাটস ইট গাইজ, I hope you will be happy and enjoy this video. Bye.